সেটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহর ওয়াদা ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আমার আল্লাহ তাকে হেফাজত করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো ক্ষতি করতে পারেনি, কোনো ক্ষতি করতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছেন বিধায় আমার আল্লাহ তাকে হেফাজত করেছেন। ভুলে গেলে চলবে না, এই নবীর উম্মত মনে রাখতে হবে, ইতিহাস ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, দেওয়ার পরে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে চলে গেলেন, মুজিজা দেখালেন, এরপরে বললেন আমি হলাম আল্লাহর নবী, আমাকে আপনি মানুন, আল্লাহকে মানুন। দেখুন ফেরাউনকে এই দাওয়াত দিতে যাচ্ছে যখন ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছে। আমি আপনাকে দেখাচ্ছি যে তাওয়াক্কুলকারীকে আল্লাহ হেফাজত করেন, তার প্রমাণ শুনে নেন, তার প্রমাণ দেখে নেন। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন মুআজিজা দেখালো, তখন ফেরাউন বলছে ও আচ্ছা তুমি বড় জাদু শিখে এসেছো, আমাকে জাদু দেখাচ্ছো, আর এই জাদু দেখিয়ে ভয় দেখিয়ে আল্লাহর দিকে ডাকছো, ঠিক আছে তোমার সঙ্গে প্রতিযোগিতা হবে। একটা দিন নির্দিষ্ট নির্ধারিত করা হলো, যেই দিন ফেরাউনের বড় বড় জাদুকররা একদিকে থাকবে আর শুধুমাত্র মূসা আলাইহিস সালাম এবং তেনার সঙ্গে হারুন আলাইহিস সালাম একদিকে থাকবেন। ফেরাউনের যারা জাদুকর, বড় বড় জাদুকর একদিকে আছে, যাদের হাতে দড়ি, যারা দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, অপরদিকে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে রয়েছেন। ফেরাউনের জাদুকররা বলছে মূসা তুমি আগে শুরু করবে নাকি আমরা আগে শুরু করব? মূসা আলাইহিস সালাম বলছেন তোমরাই আগে শুরু করো। ফেরাউনের জাদুকররা হাতের দড়ি ফেলে দিয়েছে, বড় বড় সাপ হয়ে মূসা আলাইহিস সালামের দিকে চলে আসছে। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বলেন মূসা রে ভয় করিও না, তোমার হাতের লাঠিটাকে ফেলে দাও। মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটাকে ফেলে দিলেন, এবারে লাঠিটা একটা বড় সাপ হয়ে গেল আর জাদুকরদের সব সাপকে গিলে খেয়ে ফেললো। যখন জাদুকরদের সাপকে গিলে ফেলেছে, তখন জাদুকররা বলছে এ কোনো জাদুকর হতে পারে না, পারে না, পারে না। সঙ্গে সঙ্গে তারা সাজদায় লুটিয়ে পড়লো এবং তারা ঈমান আনলো, মূসাকে আল্লাহর নবী মেনে নিল। যখন ফেরাউনের জাদুকরেরা আল্লাহর উপরে ঈমান এনেছে, তখন ফেরাউন বলছে ও আচ্ছা তোমাদের সব শিখানো কার সাজে এই মূসা হলো তোমাদের সবচাইতে বড় জাদুকর। আচ্ছা ঠিক আছে, এবারে তোমাদেরকে কে বাঁচায় রাখবো? তোমাদের কারো ডান হাত কাটবো তো কারো ডান পা কাটবো, কারো বাম হাত কাটবো তো ডান পা কাটবো, এই রকম উল্টা করে কেটে আমি তোমাদেরকে শাস্তি দেব, দেখি তোমাদেরকে কে বাঁচায়। আল্লাহ বললেন মূসা তোমার কমকে নিয়ে তুমি এবার পালাও। হযরতে মূসা আলাইহিস সালাম কমকে নিয়ে পালাতে লাগলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে দেখেন তাওয়াক্কুলকারীকে আমার আল্লাহ কেমন করে হেফাজত করেন। মূসা আলাইহিস সালাম পালাতে আরম্ভ করলেন। সামনে বাহরে আহমার সমুদ্র রয়েছে, সামনে বাহরে আহমার, সামনে বাহরে আহমার, পালানোর কোনো রাস্তা নেই। আর পিছনের দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার, পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী, পৃথিবীর শ্রেষ্ঠ জালিম ফেরাউনের স্বৈরা বাহিনী আসছে। ফেরাউন আসছে, মূসা আলাইহিস সালামকে ধরবে, তার কওমকে ধরবে, মেরে ফেলবে। পালানোর কোনো রাস্তা নেই, সামনে বাহরে আহমার রয়েছে আর পিছনের দিকে জালেম শাসকের স্বৈরা গোষ্ঠী রয়েছে। জালেম শাসকের স্বৈরা গোষ্ঠী যখন কাছাকাছি চলে এসেছে, মূসা আলাইহিস সালামের কওম বলছে এবারে আমরা ধরা পড়ে যাব, আমাদেরকে মেরে ফেলবে, বাঁচার কোনো পথ নেই। কত বড় আল্লাহর উপরে তাওয়াক্কুল হযরতে মূসা আলাইহিস সালামের। হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন শোনো রে, আমি আমার আল্লাহর উপরে ভরসা রাখি, আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখি, আমি আমার আল্লাহর উপরে নির্ভরশীল। আমার আল্লাহ
নিশ্চয় তিনি কোন পথ বের করে দেবেন। আল্লাহ বললেন মুসা তোমার হাতের লাঠিটা দিয়ে বাহারে আহমের মারো আর দেখো রাস্তা বের হয়ে যাবে। আমার আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামকে রাস্তা বের করে দিলেন, দুই দিকের পানিকে স্টপ করে দিয়ে মধ্য দিয়ে রাস্তা বের করে দিলেন, বাঁচালেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে মুসা আলাইহিস সালাম তেনার কওমকে নিয়ে চলে গেলেন। আর অপরদিকে ফেরাউন ওই রাস্তা দিয়ে পার হবার সময়তে দুই দিকের পানি এসে ডুবিয়ে মেরে দিল। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যদি কেউ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে আমার আল্লাহ তাকে হেফাজত করবে। আজকের জামানাও যদি কোনো ওই ফেরাউন আসে, যদি কোনো নমরুদ আসে, যদি তাদের মতো কোনো স্বৈরাচার আসে, আমাদেরকে যদি পৃথিবীর মানচিত্র থেকে সমূলে নিশ্চিহ্ন করতে চায়, আর যদি আমাদের তাওয়াক্কুল থাকে ইনশাআল্লাহ আমাদেরকেও আমার আল্লাহ হেফাজত করবেন। করবেন না করবেন না? কথা বলেন, করবেন না করবেন না? আজকে মুসলমান বড় ভয়ে রয়েছে। ভারতের মুসলমান, বিশেষ করে ভারতের মুসলমান বড় ভয়ে রয়েছে। এরা মনে করে হয়তো যে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এই যে এসআইআর হচ্ছে, বড় ভয়ে রয়েছে আমরা, না জানি কি হয়ে যাবে। মুসলমান ভয়ের কোনো কারণ নেই। আবারও বলছি, ভয়ের কোনো কারণ নেই। রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করেন, আপনার তাওয়াক্কুলটাকে দৃঢ় করেন, আপনার তাওয়াক্কুলটাকে মজবুত করেন। তাওয়াক্কুল করার ফলে ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন আল্লাহ নমরুদ থেকে হেফাজত করেছেন, তাওয়াক্কুল করার ফলে মুসা আলাইহিস সালামকে যেমন ফেরাউন থেকে আল্লাহ হেফাজত করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আপনার তাওয়াক্কুলটাকে দৃঢ় মজবুত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। পৃথিবীর কোন স্বৈরাচার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে তাওয়াক্কুলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে তাওয়াক্কুলকারীকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, আমার দিকে তাকিয়ে শ্রবণ করতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের সফর সঙ্গী। তো কোন একদিন সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা